First line medication for ADHD. ADHD first line medication. ঠিক আছে, আবার হচ্ছে পরে আবার 10 মিনিট দেবো, তখন আলোচনা করবে এগুলো, ঠিক আছে? একটুখানি এবার উত্তর দাও। ফার্স্ট লাইন মেডিকেশন ফর ADHD. হুইচ টেস্ট মেজার্স আইকিউ? আইকিউ মেজার করার জন্য কোন টেস্ট ইউজ করা হয়? বলেছিলাম এটা। টোরেট সিনড্রোম রিকোয়ার্স কটা মোটর টিক্স আর কটা ভোকাল টিক্স? টোরেট সিনড্রোম। টোরেট সিনড্রোম কটা ভোকাল আর দুটো ভোকাল লেখা আছে ওখানে, দুটো ভোকাল, এই দুটো মোটর। মাল্টিপল মোটর, একটা ভোকাল। কোপ্রোলালিয়া মানে কি? কোপ্রোলালিয়া। কোপ্রোলালিয়া, কোপ্রোলালিয়া। অল মোটর বলে না, মাল্টিপল। অল মানে তো তাহলে সবই থাকতে হবে না। কোপ্রোলালিয়া মানে কি? রিলেটেড ওয়ার্ড নাকি তাই? ইনভলিন্টারি ইউজ অফ অবসেন ওয়ার্ড। ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে রিডিং। ডিসলেক্সিয়া রিডিং কে এফেক্ট করে, রিডিং প্রবলেম। স্লাটারিং কিসের, কোন ডিসঅর্ডারের মধ্যে পড়ে? স্লাটারিং। স্লাটারিং কোন ডিসঅর্ডারের মধ্যে পড়ে? ক্রুয়েলটি টু অ্যানিমালস কোন ডিসঅর্ডারে? ক্রুয়েলটি টু অ্যানিমালস। School refusal is commonly associated with. School refusal is commonly associated with. আচ্ছা। What is the primary goal of nursing care for a child with behavioral disorder? Option A, isolation from peers. Option B, promoting coping skills and social interaction. Option B, giving medication to control behavior. Option D, strict discipline and punishment.
Which one is the not associated with juvenile delinquents? Shelter home, reformatory school, Brostal school, probation hostel. Thinking in which the thought are largely narcissistic and egocentric. Thinking in which the thought are largely narcissistic and egocentric, with emphasis on subjectivity rather than objectivity, is called agnosia, autistic learning, ataxia, automatism. The last one. Uh, all of the following are common behavioral disorder in children except enuresis, temper tantrum, alcoholism, thumb sucking. সবাই জানে আশা করি। ঠিক আছে, যাই হোক, সবাই পড়েছো আশা করি, কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। স্টার্ট করছি তাহলে। আচ্ছা, আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডার কি? তোমার অ্যাবনর্মাল পার্সোনালিটি ট্রেট যদি দেখা যায় কোনো পার্সনের ক্ষেত্রে, সেটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। কোথায় পড়ে ওটা? F62-69 পার্সোনালিটি ডিসঅর্ডারের পুরো প্রপার ইয়েটা পড়ে, ঠিক আছে? যেরকম আগের গুলো পড়িয়েছিলাম সেম এখানেও। পেজ আর শিবানীতে হচ্ছে 261। আচ্ছা, সেম এখানেও 60তে স্পেসিফাইড পার্সোনালিটি ডিসঅর্ডার, 60.0-তে প্যারানয়েড, 60.1-এ স্কিজয়েড, 60.2-তে ডিসোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার, 60.3-তে ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার, 60.4-এ হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, 5-এ অ্যানাস্কাস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, 6-এ অ্যাংসিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডার, 7-এ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এগুলো এত মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু ওই সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, আর তোমার ওদিকে ওই লাস্টের জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার 64-এ, আর 65-এ ডিসঅর্ডার অফ সেক্সুয়াল প্রেফারেন্স। এই কটা মনে রাখলেই হবে, ঠিক আছে? মোস্ট কমন গুলো কোথায় 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 আছে। আচ্ছা, আগের দিন বোধহয় পড়ানোর সময় পার্সোনালিটি ডিসঅর্ডার ক্লাস্টার এ, ক্লাস্টার বি, ক্লাস্টার সি এর শর্ট ট্রিকের ওইখানে বলেছিলাম। কি কি বললাম? বললাম হচ্ছে 0-তে প্যারানয়েড, এটা মনে রাখবে। 60.0-তে 60.1-এ সিজয়েড, এটা মনে রাখবে। আর এইদিকে 64-এ জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার, আর 65-এ হচ্ছে ডিসঅর্ডার অফ সেক্সুয়াল প্রেফারেন্স। এই কটা মনে রাখবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে যে শুধুমাত্র তোমার এই যে সাইন এন্ড সিমটম গুলো থাকলে হবে না, এগুলো মোটামুটি 2 ইয়ার্স ধরে, 2 ইয়ার্স এন্ড মোর পারসিস্ট করতে হবে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, ঠিক আছে? যে ইনফ্লেক্সিবল বা ম্যালাডাপটিভ বিহেভিয়ারাল প্যাটার্নটা রয়েছে, সেটা অবশ্যই 2 ইয়ার্স আর মোর একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে অ্যাকর্ডিং টু ICD-11 তোমার পারসিস্ট করতে হবে। আগের দিন শর্ট নোট বলার সময় বলেছিলাম, মনে আছে? ক্লাস্টার এ, ক্লাস্টার বি, ক্লাস্টার সি শর্ট ট্রিকের ক্ষেত্রে বলেছিলাম। দেখেছিলে কেউ শর্ট ট্রিক গুলো খুলে? দেখেছিলে? মনে নেই কারণ? আচ্ছা, সবাই দেখেছিলে আশা করি। তো কি শর্ট ট্রিক ছিল ক্লাস্টার এ? ক্লাস না দেখে কেউ বলো, ক্লাস্টার এ বি সি কি কি শর্ট ট্রিক ছিল, দেখি কেমন মনে আছে।
আচ্ছা, মনে আছে, যাই হোক। উম তো তোমার ক্লাস্টার এর মধ্যে কি ছিল আমার? হ্যাঁ, অ্যাডো, ঠিক। ক্লাস্টার এর মধ্যে ছিল আমার পেক। কি কি হচ্ছে ক্লাস্টার ই? এ সবসময় মনে রাখবে অড এবং ইসেন্ট্রিক। অড এবং ইসেন্ট্রিক সমস্ত কিছু হচ্ছে তোমার ক্লাস্টার এ তে থাকে। পেকের কি, হ্যাঁ, প্যারানয়েড, ইসেন্ট্রিক আর কোল্ড, তিনটে ছিল আমার। এর মধ্যে কি অড এবং ইসেন্ট্রিক বিহেভিয়ার গুলো সব থাকবে আমার এ তে। প্যারানয়েড, সিজয়েড, তোমার তারপরে সিজোটিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার সবগুলোই হচ্ছে আমার ক্লাস্টার এ তে থাকবে। ক্লাস্টার বি কারণ মনে আছে? ক্লাস্টার বি, বি কি? ব্যান্ডস, একদমই তাই, বি হচ্ছে ব্যান্ডস। বি হচ্ছে ব্যান্ড ছিল। ক্লাস্টার বি তে আমার কি কি ক্ষেত্রে দেখা যাচ্ছিল? অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, হিস্ট্রিওটনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডার লাইন নার্সিস্টিক, এই চারটের মধ্যে। এখানে তোমার মেইনলি ক্লাস্টার বিটা পেশেন্ট কিরকম টাইপের হবে? ড্রামাটিক, ইমোশনাল এবং ইরেটিক, তাই তো? এই কটা হচ্ছে ক্লাস্টার বি তে। হ্যাঁ, এই চারটে। আর ক্লাস্টার সি তে হচ্ছে তোমার অ্যাডো। ক্লাস্টার সি তে হচ্ছে অ্যাডো। এখানে কি হচ্ছে তোমার? অ্যাভয়েডেন্ট, ডিপেন্ডেন্ট আর অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। পেশেন্ট এখানে কেমন থাকবে? অ্যাংসিয়াস এবং প্রচুর ফিয়ারফুল থাকবে। এই গেল আবার পার্সোনালিটি ডিসঅর্ডারের তিনটে ক্লাস্টারের ভাগ। এখানে সেরকম ইটিওলজি এত পড়ার প্রয়োজন নেই, ইটিওলজি থেকে এখানে সেরকম কোনো কোশ্চেন আসে না। এখানকার মেইন যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে, সব কোড তোমার ফিচার্স গুলোর উপর নির্ভর করে। সেটা হচ্ছে তোমার কি কি ফিচার্স? একটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন পেশেন্টের কেমন হবে, প্রবলেমেটিক ইমোশনাল রেসপন্সেস, তারপরে তোমার ওভার আর আন্ডার রেগুলেটেড। সি, সিটা কি বলবো বলো? সিটা অ্যাভয়েডেন্ট, ডিপেন্ডেন্ট আর অবসেসিভ কম্পালসিভ। তো তোমার কিসের কিসের উপর নির্ভর করে এই পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো করা হয়েছে? একটা থিঙ্কিং প্যাটার্ন, একটা হচ্ছে প্রবলেমেটিক ইমোশনাল রেসপন্সেস, আর একটা হচ্ছে ওভার অর আন্ডার রেগুলেটেড ইম্পালস কন্ট্রোল, একটা ইন্টারপার্সোনাল ডিফিকাল্টিজ এর উপর নির্ভর করে। এই চারটের উপর নির্ভর করে মোট আমার ভাগগুলো করা হয়েছে। ফার্স্ট আমার কি? প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারটাই কি হবে? পেশেন্ট জেনারেলি খুব সাসপিসিয়াস এবং মিসট্রাস্ট প্যাটার্নের হবে, অ্যাগ্রেসিভ থাকবে, আর্গুমেন্ট করবে প্রচুর, হস্টাইল বিহেভিয়ার হবে। এছাড়া তোমার আর কি কি হবে? সেনসিটিভ হবে, সেলফ ইম্পর্টেন্স বেশি হবে, স্টাবার্ন হবে, হাইপার সেনসিটিভ, জেলাস থাকবে বেশি পেশেন্ট। এটা হচ্ছে আমার, এর থেকেও শুরু করাবো? ঠিক আছে। এরপরে 9টা থেকে ক্লাস আছে। 9টায় ক্লাস আছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে। তো তোমার, আচ্ছা, আসতে পারছি। পার্সোনালিটি ডিসঅর্ডারের কি বললাম? প্যারানয়েডের ক্ষেত্রে, প্যারানয়েডের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের পারভেসিভ সাসপিসিয়াসনেস থাকবে, মিসট্রাস্ট থাকবে, তোমার আর প্রচুর আর্গুমেন্টিভ হবে, হস্টাইল বিহেভিয়ার দেখা যাবে, হাইপার সেনসিটিভ বিহেভিয়ার হবে, মানে ছোট কোনো কথা বললেই প্রচুর রিয়াক্ট করবে পেশেন্ট। তারপরে তোমার প্রচুর ইরিটেবল, প্রচুর জেলাসি হবে পেশেন্টের মধ্যে। এগুলো হচ্ছে তোমার প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে দেখা যাবে। আর স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে কি দেখা যাবে? স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আমার আহ ডিটাচমেন্ট, মেইনলি ডিটাচমেন্ট, স্কিজয়েড মাথায় রাখবে, ডিটাচমেন্ট। ঠিক আছে? বা হচ্ছে তোমার যেটাকে বলা হয় সোশ্যাল উইথড্রল করবে। আর একটা যেটা কথা মনে রাখবে, নতুন বার যাদের পিয়ার, যাদের আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি, যাদের কাছে আছে তারা দেখো, সেক্লুসিভনেস। সেক্লুসিভনেস মানে হচ্ছে অ্যালনলেস, একা একা থাকতে চাইবে। মানে হচ্ছে যেটা বললাম ডিট্যাচমেন্ট, সেটা হচ্ছে সেক্লুসিভনেস। ঠিক আছে? উইথড্রল বা ডিট্যাচমেন্ট সবটাই সেক্লুসিভনেস এর মধ্যে আমার পড়ে। সাইনেস, তারপরে প্রচুর ইন্ট্রোভার্ট হবে পেশেন্ট। ইন্ট্রোভার্ট দেখো সবাই, অনেকেই দেখবে বলে যে আমি ইন্ট্রোভার্ট, বা অনেকেই বলে ও ইন্ট্রোভার্ট। এটা কিন্তু ডিসঅর্ডার নয়। কিন্তু ইন্ট্রোভার্টটা যখন প্রচুর পরিমাণে পারসিস্টেন্ট করে যাবে এবং তার ফলে ওর ডেইলি লিভিংটাকে বা সোশ্যালি
অ্যাকসেপ্টেবল ওয়েটাতে আসবে না, তখন সেটা কিন্তু অ্যাজ আ ডিসঅর্ডার বা স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে যেটাকে তোমার ধরা হয়ে থাকে। বোঝা গেল স্কিজয়েডটা? এবং মেনলি তোমার খুব ঠান্ডা প্রকৃতির হয় এরা। তারপরে তোমার একা একা কাজ করতে ভালোবাসে। তারপরে অ্যালোফ, অ্যালফ নেচার হয়। অ্যালফ নেচার মানে বলতে পারবে অ্যালফ নেচার কি? ALOOF, অ্যালফ। উদাসীন টাইপের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে থাকে, একটু উদাসীন টাইপের হয়। তারপরে তোমার কোনো আনন্দে, নো ডিজায়ার ফর এনজয়মেন্ট, কোনো আনন্দতে ও যেতে চাইবে না। কোনো কিছুতেই ওর ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স প্লেজার, এটা টার্মটা কি? ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স প্লেজার টার্ম জানো সবাই, এই টার্মটা কি? হুম, একদমই তাই। বাহ। সবার এবার একটু একটু করে ভালো লাগছে মনে হচ্ছে, লাগছে জানি না, এবার না ভয় লাগছে। আচ্ছা, যাই হোক। তো তারপরে হচ্ছে তোমার সিজোটিপাল ডিসঅর্ডার রয়েছে। সিজোটিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে কি হবে তোমার, যেটাকে তোমার ল্যাটেন্ট সিজোফেনিয়া, সিজোফেনিকও বলা হয়ে থাকে। এই ডিসঅর্ডারে কি হবে, হাইলি অ্যাবনর্মাল, আনইউজুয়াল থট থাকবে, হাইলি অ্যাবনর্মালি বিহেভিয়ার লাগবে। মনে পড়ে যাবে, প্রথম দিনই মনে এত সহজে পড়বে না। চেঞ্জ করে দিলাম তো। তো সিজোটিপাল ডিসঅর্ডারে কি হচ্ছে তোমার, মেইনলি হাইলি অ্যাবনর্মাল বা আনইউজুয়াল থট থাকছে, স্পিচ বিহেভিয়ার প্যাটার্নে প্রচুর পরিমাণে চেঞ্জ হবে, অড বিলিফ থাকবে, অড বিলিফ মানে সিক্স সেন্সের বিলিফের প্রবলেম থাকবে, প্যারানয়িয়া থাকবে, তারপরে তোমার সুপারস্টিশিয়াস বিলিফ থাকবে প্রত্যেক দিনের ডেইলি লাইফে, তারপরে তোমার কারোর সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এগুলো হচ্ছে তোমার সিজোটিপাল বিহেভিয়ারে দেখা যাবে। মেইনলি ইন্টারপার্সোনাল ডেফিসিট দেখা যাবে, ঠিক আছে, এবং অ্যাকিউট ডিসকমফোর্ট উইথ আদার্স, মানে কারোর সঙ্গেও মানিয়ে নিতে পারবে না। দেন ফোর্থ হচ্ছে অ্যান্টি সোশ্যাল বা ডিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এখানে কি হবে, এটাকে মেইনলি সোশিওপ্যাথ বা সাইকোপ্যাথ আমরা অনেকেই বলি বলি, দেখবে যারা হয়তো এরকম কাউকে দেখলাম যে একদম মানিয়ে নিতে পারছে না, সবকিছুতে বিড়বিড় বিড়বিড় খ্যাচ খ্যাচ করেই যাচ্ছে, সাইকোপ্যাথ টাইপের আছে। সেটি সোশিওপ্যাথ বা সাইকোপ্যাথ। এখানে কি হবে, মেনলি যে সেলফ সেন্টার্ড হয়ে যাবে পেশেন্ট, প্রচুর পরিমাণে নিজের কথা ভাববে, নিজের টুকুনি শুধু বুঝবে, সেলফ সেন্টার, সেলফিশনেস, ইম্পালসিভ, তারপর সোশ্যাল কোন রকম নর্ম, এগুলো তবে ল্যাক অফ গিল্ট, কোনো কিছুতে গিল্ট লাগবে না ওর, লো টলারেন্স টু ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেটেড মানে ফ্রাস্ট্রেশনটা কোনোভাবেই ও নিতে পারবে না, ঠিক আছে, মানে ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তারপরে তোমার অন্যের প্রতি প্রচুর পরিমাণে ডিসরিগার্ড, তারপরে অন্যের সেফটি নিয়ে একদম ইম্পালসিভ হয়ে যাবে। তারপরে তোমার তো ম্যানিপুলেটিভ বিহেভিয়ার হবে, যে না ও যেটা চাইছে সেটাই হতে হবে সেলফ গ্র্যাটিফিকেশনের জন্য। তবে তোমার ক্লোজ পার্সোনাল বা সেক্সুয়াল রিলেশনশিপ এগুলো একদমই মেনটেন করতে পারবে না। এটা জেনারেলি মনে রাখবে। তোমার কোনো কিছুতে প্লেজার পাবে না, মনে রাখবে যে এটা মেনলি 15th ইয়ার্স মানে 15 বছরের আগে আর্লি চাইল্ডহুডেই দেখা যায়। যেরকম তোমার মানে যদি বাচ্চাকে ভালো করে লক্ষ্য রাখা যায়, যে প্রচুর যাদের মধ্যে লাইং বা স্টিলিং বা নিজে সেলফ গ্র্যাটিফিকেশন প্রচুর পরিমাণে, টনসি বা ডিসরিগার্ড করা, সেরকম টাইপের বিহেভিয়ার গুলো যাদের মধ্যে 15 ইয়ার্স এর আগে থেকেই পারসিস্ট করে যায়, তাদের মধ্যে এই সমস্ত বিহেভিয়ার গুলো দেখা যায়। এমনকি ফিউচারে ক্রিমিনাল, এই টাইপের বিহেভিয়ারের পরে ক্রিমিনোলজি যদি কেউ দেখে থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওর এই টাইপের বিহেভিয়ার গুলো ছোট থেকেই ছিল।
আচ্ছা, এখানে তোমার কিছু নার্সিং রেসপন্সিবিলিটি আছে, সবাই একটু দেখে নিও। সেরকম কিছু নেই, শুধু যদি প্রায়োরিটি ওয়াইজ আসে যে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি, সেকেন্ড প্রায়োরিটি কি, সেক্ষেত্রে এগুলো লাগবে যে তোমার আহ তার সঙ্গে লো লেভেল অফ স্টিমুলি অফ এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে। তোমার ফ্রাস্ট্রেশনটাকে হ্যান্ডেল করার জন্য বা পেন্ট আপ ইমোশনটাকে রিলিজ করার জন্য কিছু থেরাপির, যেমন লার্জ মোটর স্কিল, এইগুলো তাকে মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে মেকানিক্যাল রেস্ট্রেন্ট করতে হবে। তারপরে তোমার পজিটিভ ফিডব্যাক দিতে হবে তার অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার গুলোর ওপর, যাতে পেশেন্ট ইনসাইটটা গেইন করতে পারে, মিস আন্ডারস্ট্যান্ড গুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো সেই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। পাস্ট বিহেভিয়ার সম্পর্কে তার সঙ্গে কথা বলতে হবে, যে সে কি এক্সপ্লয়শন করেছিল সেই সম্পর্কে কথাবার্তা বলতে হবে। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? আচ্ছা। আচ্ছা, এরপরে আসি হিস্ট্রাইনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। হিস্ট্রাইনিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি? এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে পারভেসিভ প্যাটার্ন অফ এক্সেসিভ ইমোশনাল ডিস্টারবেন্স দেখা যাবে। অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থাকবে, সব সময় মোমেন্টারি এক্সাইটমেন্ট কাজ করবে, ফ্লিটিং, সবসময় অ্যাডভেঞ্চারেবল, এরকম একটা তোমার বেশিরভাগ ফিমেলদের ক্ষেত্রে এটা দেখা যায়। তারপরে সেন্টার অফ অ্যাটেনশন, মানে সব সময় অ্যাটেনশন সিকিং একটা বিহেভিয়ার থাকবে। ইমোশনালি ড্রামাটিক, ইমোশনালি হবে সব, মানে যেটাই করবে খুব ড্রামাটিক মনে হবে। তারপরে সুইসাইডাল অ্যাটেম্প্ট করতে, মানে এটাও ড্রামাটিক। ড্রামাটিক তোমার সুইসাইডাল অ্যাটেম্প্ট দেখিয়ে দেখিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হবে। ক্রেভিং ফর নোবেলটি, যে ওই ভালো সব থেকে, এরকম একটা বিহেভিয়ার দেখা যাবে। ইগোসেন্ট্রিসিটি দেখা যাবে। তারপরে তোমার ল্যাবাইল অ্যাক্টিভিটি দেখা যাবে। ওভারলি ড্রামাটিক হবে। এগুলো হচ্ছে তোমার, এটাকে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। সিজোটিপাল পার্সোনালিটিটা একবার বলবো? হ্যাঁ, এগুলো অনেকের মধ্যেই আছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। এগুলো আমাদের জেনারেল লাইফে অনেকের মধ্যেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? সিজোটিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে কিছুই না, যেখানে খুব অ্যাবনর্মাল তোমার কাজকর্ম করবে, হাইলি অ্যাবনর্মাল কাজকর্ম করবে। তারপরে তোমার আম, খুব তোমার ক্লোজ রিলেশনশিপ এর সঙ্গে মানিয়ে চলতে পারবে না। অড থিঙ্কিং, অড বিলিভ, সিক্স সেন্স অ্যাকচুয়ালি কাজ করবে না। এভরিডে লাইফে তোমার খুব সুপারস্টিশিয়াসনেস এও বিলিভ রাখবে। ঠিক আছে? হিস্ট্রিওনিকটা একবার বলবো? হিস্ট্রিওনিকটা কিছু নেই। হিস্ট্রিওনিকটা হচ্ছে, মনে রাখবে এক কথায়, অ্যাটেনশন সিকার। প্রচুর পরিমাণ অ্যাটেনশন সিকার দেখবে। এরকম ক্লাসে অনেকই হয় যে ম্যামের প্রচুর অ্যাটেনশন সিকার, মানে আহ, ও সবসময়, মানে জানলেও ঠিক না জানলেও ঠিক, মানে একটা কি বলবো, ক্লাসে এটা দেখেই থাকবে তোমার। সব সময় মানে ফ্রন্ট অফ দ্য লাইন, সব সময় ফ্রন্ট লাইনেও রয়েছে। মানে জানে ছাই না জানে, সব সময় ফ্রন্ট লাইনে। মানে আমি বলছি না তার মধ্যে ডিসঅর্ডারটা রয়েছে, কিন্তু এটাই যখন পারসিস্টেন্টলি না, মানে হয়ে করেই যাবে, এটাই একটা বিহেভিয়ার, দ্যাট ইজ হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে প্রচুর তোমার অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, ক্রেভিং ফর নোভেলটি, তারপরে তোমার সবকিছু ড্রামাটিক, মানে এমন এমন পর্যায়ে চলে যাবে যে ও সুইসাইডটাও খুব ড্রামাটিক্যালি, মানে একদম সবাই সুইসাইড আদৌ করবে না, কিন্তু ড্রামাটিক্যালি প্রেজেন্ট করতে চাইবে যে ও সুইসাইড করছে। হ্যাঁ, এই মানে এরকম পর্যায়ে পৌঁছে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সারাক্ষণ ম্যাম ম্যাম করে, কিন্তু ওরা নয় এটা। মানে এটা হচ্ছে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে ও ইমোশনালটাকেও ড্রামাটিক্যালি প্রেজেন্ট করবে। হ্যাঁ, তারপরে ওই মাথা ঘুরে টুরে দেখবে পড়ে টরে যায়। ওটা আবার সোম্যাটিক হয়ে সোম্যাটিকে চলে যায়, কিন্তু ওদের মধ্যে ওই হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা থাকে অ্যাটেনশন পাওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, এর মেনলি, হ্যাঁ মেনলি এটা ফিমেলদের মধ্যে বেশি দেখা যায়, ফিমেলরা প্রচুর পরিমাণে এটাতে আর কি থাকে, বুঝতেই পারবে। যাই হোক, তো নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যাচ্ছি এবার।
যাই হোক, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার কি, সেলফ ইম্পর্টেন্সটা প্রচুর পরিমাণে বেশি ওদের কাছে। আচ্ছা, গ্র্যান্ডিওসিটি মানে নিশ্চয়ই সবাই জানো, এর মধ্যে গ্র্যান্ডিওসিটি বিহেভিয়ারটা দেখা যায়। গ্র্যান্ডিওসিটি মানে কি? হ্যাঁ, নিজেকে খুব বড় ভাবে, নিজেকে মহান কিছু একটা ভেবে ফেলে, ঠিক আছে। খুব সেলফ সেন্টার্ড হয়, সেলফ অ্যাবজর্বড হয়, কারোর প্রতি এমপ্যাথি বলে কিছু থাকে না। তারপরে তোমার এদেরও তাই অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হয়, উইথ গ্র্যান্ডিওসিটি থাকে, ফ্যান্টাসি থাকে, তারপরে তোমার এক্সপ্লয়েটিভ বিহেভিয়ার থাকে, সবকিছু ধ্বংস করে দেবো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ক্রিটিসিজম প্রচুর পরিমাণে এদের মধ্যে, নার্সিস্টিক বিহেভিয়ারের মধ্যে ক্রিটিসিজম থাকে, মেনলি গ্র্যান্ডিওসিটি থাকে মনে করবে, আর প্রচুর পরিমাণে সেলফ ইম্পর্টেন্স দেয় এরা, ঠিক আছে। আর তোমার নিজের অ্যাবিলিটিটাকে তোমার খুব ওভার এস্টিমেট করে দেখায়, আর অন্যের অ্যাবিলিটিটাকে একদম তোমার আম, হচ্ছে আন্ডার এস্টিমেট করে, প্রচুর পরিমাণে অ্যারোগেন্স টাইপের বিহেভিয়ার করে, দ্যাট ইজ নার্সিস্টিক। তারপরে হচ্ছে তোমার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি? বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে যেখানে তোমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মুড, বিহেভিয়ার, সেলফ ইমেজে ইনস্টেবিলিটি দেখা যায়। কিরকম? যেরকম ও কোনো তোমার রিলেশনশিপই ওর কাছে টিকবে না, ঠিক আছে। তারপরে তোমার, না কি হয়ে গেল, হুম, কোনো রকম কোনো বিহেভিয়ারই ওর কাছে তোমার টিকবে না। তারপরে তোমার কারোর কোনো ইম্পালসিভিটি না, ওর কাছে কোনো ইমোশনটাও আনস্টেবল, সেলফ নিজে কি চাই সেটাও আনস্টেবল, রিলেশনশিপটাও আনস্টেবল। কারণটা কি? ও প্রচুর পরিমাণে ইম্পালসিভিটি, প্রচুর ইম্পালসিভ হয়ে যায়, হ্যাঁ। তোমার কারোর প্রতি অ্যাঙ্গারে কোনো কন্ট্রোল নেই, সুইসাইডাল থ্রেট দেবে, এটাও তাই সেম। এই যে পার্সোনালিটি ডিসঅর্ডারের যে সমস্ত পেশেন্ট গুলো আছে না, বেশিরভাগই সুইসাইড করে না, কারণ এদের মধ্যে ডিপ্রেসিভনেসটা সবার মধ্যে তুমি দেখতে পাবে না, ডিপ্রেশনটা নেই। অ্যাকচুয়ালি এদের থ্রেট, সুইসাইডাল থ্রেট দেওয়া, তারপরে তোমার কাউকে আন্ডার এস্টিমেট করা, এই বিহেভিয়ার গুলো পার্সোনালিটি ডিসঅর্ডার লোকজনের মধ্যে দেখতে পাবে তুমি। উম, তোমার কি বলে, অ্যাবান্ডনমেন্টটাকে প্রচুর অ্যাভয়েড করা, তারপরে তোমার ওর কোনো কিছুতেই শান্তি লাগছে না এরকম একটা ভাব, স্ট্রেস রিলেটেড প্যারানয়েড বা সোশিও অ্যাক্টিভ সাইন দেখা যায়। তারপরে তোমার মানে তোমার কোনো একটা খারাপ লাগছে, সেটাকে যতটা না বলতে পারবে তার থেকে তোমার এমন চিল্লামিল্লি করবে। এগুলো হচ্ছে বর্ডার লাইনের মধ্যে পড়ে, মানে মেইনলি বর্ডার লাইনে তোমার রিলেশনশিপটা আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এইগুলোই বেশি। এই বর্ডার লাইনের ক্ষেত্রে নার্সের কি কাজ? মেইনলি তোমার ওকে একটা তোমার পেশেন্টের বিহেভিয়ার গুলো প্রথমত অবজার্ভ করতে হবে, যে ও মেইনলি প্রত্যেকদিন কি টাইপের বিহেভিয়ার শো করছে, কি থেকে কি টাইপের বিহেভিয়ার শো করছে, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমাকে দেখতে হবে। আর কি দেখতে হবে? তোমার ওর একটা অ্যাক্টিং আউটের একটা লিমিটেশন বেঁধে দিতে হবে পেশেন্টকে, তার ফিলিং সম্পর্কে। এই যে ও অ্যাক্ট আউট করে দিচ্ছে না, এই অ্যাক্ট আউট গুলো তোমার যাতে অ্যাক্ট আউট না করেও ব্যাপারটা বলে যে কি প্রবলেম হচ্ছে, সেগুলো তোমাকে দেখতে হবে, ভার্বাল কন্ট্রাক্ট করতে হবে পেশেন্টের সঙ্গে, ফিলিংস গুলোকে এক্সপ্লোর করতে হবে, ঠিক। না, এইগুলো শুধু মেয়েদের মধ্যে দেখা যায় এরকমটা নয়, ছেলেদের মধ্যেও দেখা যায়, মোস্ট কমন ইন ফিমেল। তারপরে তোমার খুব ডিসিপ্লিন, ডিসিপ্লিন বলছি, এরা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে কি বলবো, সেলফ সেন্টার্ড হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাংসিয়াস বা, হ্যাঁ, কম। তারপরে তোমার ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, ডিপেন্ডেন্ট এই সরি অ্যাংসিয়াস বা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যাংসিয়াস বা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কি? তোমার প্রচুর পরিমাণে ইনএডেকুয়েট ফিল করবে, যে আমার কিছুই নেই, সোশ্যাল অ্যাংজাইটি, সোশ্যাল, নিজেকে পুরো সোশ্যাল মানে সিস্টেম থেকেই তুলে নেবে, পোর সেলফ কনফিডেন্স প্রচুর পরিমাণে, প্রচুর টেনশন করবে অল টাইম। তারপরে তোমার ক্রিটিসিজমের ভয় করে, এই যে ক্রিটিসিজম, এই দেখো এই ব্যাপারটা এই অ্যাংজিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডারটা দেখে দেখলে বুঝতে পারবে।
যে তোমার এই যে যাদেরকে এই বর্ডার লাইন যারা দেখাচ্ছে বর্ডার লাইন পার্সন ক্রিটিসিজম করছে, নার্সিস্টিকে তোমার ক্রিটিসিজম করছে গাড়ির কথাবার্তা নিয়ে, ঠিক আছে? তো তোমার এই যে এটার যারা শিকার হচ্ছে তারা হচ্ছে এই অ্যাংসিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডার এইটাতে ভোগে, ঠিক আছে? মানে কেউ ক্রিটিসিজম করছে ওকে নিয়ে, সেটার খুব ভয় পাবে। তারপরে তোমার কারোর সঙ্গে মিশতে চাইবে না। তারপরে তোমার সোশ্যাল যেখানে রিজেক্ট হয়েছে আগে সেগুলো নিয়ে প্রচুর ডিপ্রেশনে ভুগবে, ফোবিয়া হবে সেগুলো নিয়ে। তারপরে তোমার সোমাটোফর্ম ডিসঅর্ডার দেখা যাবে সেগুলো থেকে, এমনকি সিজোফ্রেনিয়া পর্যন্ত দেখা যেতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওরা ভয় পায়, প্রচুর এক্সট্রিমলি সাই হয় এই অ্যাংশিয়াস অ্যাংসিয়াস অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। পাশে লিখে রাখো সেনসিটিভ টু রিজেকশন, মানে অ্যাকচুয়ালি ওরা রিজেকশনটাকে মানে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে? রিজেকশনে খুব ভয় পায়। এবং কে কি ওপিনিয়ন দেবে, কার কি ফিলিংস তোমার প্রতি, ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে সেটা দেখা যাবে, মানে ওরা লোকে কি ভাবছে এটা নিয়ে প্রচুর অ্যাংসিয়াস হবে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি? ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে আমার তোমার সেলফ কনফিডেন্স প্রচুর কম থাকবে, অটোনমি, সেলফ অটোনমি যেটা সেটা তোমার ল্যাক দেখা যাবে। একা একা কোনো কাজ করতে পারবে না, সবকিছুতে তোমার কারোকে একটা সাথ দিতে হবে, এরকম একটা ব্যাপার। মানে নিজে থেকে অন্য কাউকেও সুযোগ করে দেয় ওর লাইফে তোমার রেসপন্সিবিলিটিটা নেওয়ার জন্য, ঠিক আছে? মানে বড় বড় কাজও নিজে কখনোই নিতে পারবে না, ঠিক আছে? তোমার কোনো ডিম্যান্ড নিজে থেকে করতে পারবে না, আর সবকিছুতে আনকমফোর্টেবল, লো সেলফ স্টিম ফিল করা, মানে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্টলি, ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করতে পারবে না, সবকিছুতেই ও ডিপেন্ডেন্সি খুঁজবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি অবসেসিভ অবসেসিভ কম্পালসিভ বা অ্যানাকাস্টিক তোমার পার্সোনালিটি ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ নামেই আগে জানো, প্রচুর অবসেশন থাকবে, মানে নিজের প্রতি এতটাই অবসেসড হবে, প্রচুর ডিসিপ্লিন। এই সময় এই অনেকের দাদু টাদুর ক্ষেত্রে দেখতে হবে যে ডিপেন্ডেন্টটা কি, নামটা দেখে তোমার কি মনে হচ্ছে বলো? ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্সি থাকবে কারোর ওপর, কারোর উপর সবকিছুতে ডিপেন্ডেন্ট করবে, ও নিজে নিজে কিছু করতে পারবে না, না সেলফ ডিসিশন, না সে কোনো কিছুতে ওর নিজে, তোমার সবকিছুতে হেল্পলেস, একা একা এরকম ফিল হবে। সেলফ তোমার কনফিডেন্স থাকবে না। তারপর ক্রিটিসিজমটাকে মেনে নিতে পারবে না। তারপরে তোমার সব সময় ওরা একটা লোক চাই, ঠিক আছে? আর অবসেসিভটা কি বললাম? হাইলি তোমার ডিসিপ্লিনড হবে, ইনফ্লেক্সিবল, যেটা বলছে সেটাই করবে, এরকম একটা ব্যাপার, সব ক্ষেত্রে পারফেকশনিস্ট, এরকম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? তোমার এটাকে সাধারণত এটা খুব মনে রাখবে যে এই অবসেসিভ ওসিডির সঙ্গে এটা অনেক সময় গুলিয়ে যায়। ওসিডি পার্সোনালিটি ডিসঅর্ডার মানে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারকে কিন্তু বিউরিয়েক্রেটিক বিউরিয়েক্রেটিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা কম্প্যানি ম্যান বলা হয়। হ্যাঁ, ওই টাইপের বলা যেতে পারে। বললাম এই অবসেসিভ কম্পালসিভ যে পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এটা কেউ যেন ওসিডির সঙ্গে গুলিয়ে ফেলো না, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে তোমার আর একটা নাম যদি বলে বা বিউরিওক্রেটিক যদি পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, এটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে কোম্পানি ম্যানও বলা হয়ে থাকে। কোম্পানি ম্যান মানে অ্যাজ আ কর্পোরেট কোম্পানিতে কি হয় যে সবসময় যেটা বলবে সেটাই, রিজিড রিজিড পার্সোনালিটি, লিখে দিচ্ছি, এই টাইপের ব্যাপারটা থাকবে। ওসিডি আর এটার মধ্যে পার্থক্য বলতে তোমার ওসিডিটা তোমার অবসেসিভ কম্পালসিভ ডিজিজ, এখানে তোমার কম্পালসিভ অ্যাক্ট দেখা যাচ্ছে, অবসেসিভ থট দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারে কি হচ্ছে, পেশেন্ট ডিসিপ্লিন, এটা নয় যে ওই অবসেসিভ অ্যাক্ট করছে, ও ডিসিপ্লিনড মানে কি, ও যেটা করবে সেটা পারফেকশনিস্ট হবে, এমন নয় যে বারবার হাত ধুয়ে যাচ্ছে, এটা কিন্তু বলার নেই।
ও যেটা করবে সেটা পারফেকশনিস্ট হবে, মানে একটা ধুলো পড়ে থাকলে সেটাকেও মুছে দেবে, এরকম নয় বারবার মুছছে। ঠিক আছে, নার্সিস্টিকটা একবার রিপিট করবো। নার্সিস্টিকটা হচ্ছে তোমার, তোমার যেখানে বলেছিলাম যে সবকিছুই সেলফ ইম্পর্টেন্স ব্যাপার থাকবে, শুধু আইডিয়া অফ গ্র্যান্ডিওসিটিটা এর সঙ্গে অ্যাড হবে। হ্যাঁ, একদমই তাই। তো তোমার এটা গেল অবসেসিভ কম্পালসিভটা। আচ্ছা, আর কিছু কিছু বাকি গেছে যেটা তোমার, ও স্পেলিংটা লিখে দিতে বললে না, ভুলে গেলাম। হ্যাঁ, লিখে। হ্যাঁ, বলবো। আচ্ছা, উম কি কোনটা বলতে বললে? অ্যাংসিয়াসটা বলতে বললে। অ্যাংসিয়াসটা হচ্ছে ও রিজেকশনে ভয় পাবে, প্রচুর পরিমাণে শাই হয়, এবং ও কোনো রকমই ফেলিওরটাকে তোমার মেনে নিতে পারে না। ঠিক আছে, সমস্ত রকম রিজেকশনের তোমার যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যেরকম ক্রিটিসিজম ফেস করতে পারবে না, তারপরে তোমার এক্সেসিভ রিজেক্টেড যে কাজটা আগে হয়েছিল সেটা সেকেন্ড বার করতে পারবে না, এবার কারোর সঙ্গে তোমার সোশ্যালি উইথড্রল করে নেবে নিজেকে, সেলফ কনফিডেন্স থাকবে না, সবকিছুতে একটা নেগেটিভ থিঙ্কিং হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো হচ্ছে তোমার অ্যাংসিয়াসে থাকবে। আচ্ছা, যেটা বাদ গেছে একটা দুটো, যে পিয়ার যাদব যদি কারোর কাছে থাকো দেখো। হ্যাঁ, ফোবিয়া হবে, যেটা করছিল কোনো কিছুতে, যেটাতে ভয় ছিল সেটাতে প্রচন্ড পরিমাণে ফোবিয়া হবে। তারপরে তোমার ডিপ্রেশন হবে, এমনকি সেটা থেকে সিজোফ্রেনিয়াও হতে পারে। এগুলো তো ইজি, তুমি নাম মনে রাখলেও মানে মনে পড়ে যাবে যে এর মধ্যে মধ্যে কোনগুলো রয়েছে এখানে। ওভাবে কোনটা পড়বে, যেরকম বললাম এই কোম্পানি ম্যান, এইটা তোমার মনে রাখতে হবে। তারপরে তোমার মেইনলি এখান থেকে আমি যে পয়েন্ট গুলো মনে দিচ্ছি, এগুলো যেমন নার্সিস্টিকে কি বললাম, আইডিয়া অফ গ্র্যান্ডিওসিটি জিনিসটা মনে রাখতে হবে। তারপরে তোমার হিস্ট্রিওটনিকে কি বললাম, ওভারলি ড্রামাটিক, এইটুকুনি শুধু মনে রাখতে হবে, এটা মনে করলেই তোমার ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে, এইরকম জিনিসগুলো মনে রাখতে হবে, যে পয়েন্ট গুলো বললাম এই পয়েন্ট গুলো তোমার মনে রাখতে হবে। এগুলো তো ইজি, মনে থাকবে, একবার দেখলেই মনে থাকবে। ইমোশনালি আনস্টেবলটাও আছে, ওগুলো বলা হয়নি। প্যাসিভ অ্যাগ্রেসিভটা তোমার তোমার নেগেটিভিটিজম পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, এই যেমন এই নামটা, তোমার নেগেটিভিটিজম ভিসিস্টিক যদি পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, সেটাই কিন্তু ওই প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে। প্রচুর অ্যাগ্রেশন হয়। হ্যাঁ, এই প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারে বা নেগেটিভিটি ভিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে হচ্ছে তোমার পেশেন্ট প্রচুর অ্যাগ্রেসিভনেস এ ভোগে, মানে কোনো কিছুকে তোমার ডিরেক্টলি কোপ আপ করতে তো পারবেই না, ওটার সঙ্গে প্রচুর অ্যাগ্রেসিভনেস থাকবে পেশেন্টের মধ্যে। আর আরেকটা যেটা বাদ গেছে বোধহয় ওই না, আর কিছু বাদ যায়নি তো বোধহয়, এইটুকুনি ছিল না এখানে। হ্যাঁ, এইটাই ছিল। বোঝা গেছে এত দূর? তোমার ক্লাস আছে। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আনসার গুলো আমি তাহলে পাঠিয়ে দেব। নেক্সট দিন ওই সেক্সুয়ালি ডিসঅর্ডার গুলোর, অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে কিছু কিছু, সে কটা তোমার আমি নেক্সট দিন বলে দেবো। ঠিক আছে। ওকে। আর কি কি বাকি আছে, একবার কাউকে আমি দেখতে বলেছিলাম, কেউ কি দেখেছিলে যে কি কি বাকি আছে, সেটার আমাকে একটু আমি করে পাঠাতে বলেছিলাম। হ্যাঁ, এটা তো মনে থাকবেই। একটু বলেছিলাম মানে পাঠাতে, না মানে অন্তত আমি যখন ক্লাস নেবো আমাকে একটু প্রথমে বলতে যে কি কি বাকি আছে, ডেলিরিয়াম ডিমেনশিয়া বাকি আছে, আর কি বাকি আছে গো? আর তাছাড়া সব হয়ে গেছে?
আর প্রোগ্রামটা বাকি আছে, আমার মনে আছে প্রোগ্রাম গুলো বাকি আছে। ওই মেন্টাল হেলথ প্রোগ্রাম ব্যাপারগুলো বাকি আছে। বাকি সব হয়ে গেছে না? এটি একটা শুরু করবো। ঠিক আছে, তাও একবার দেখে রেখো এই দুটো ছাড়া আর কি বাকি আছে। হ্যাঁ, পরের দিন আগে আমাকে বলবে কি কি বাকি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু পড়তে শুরু করো, যেখানে বুঝতে পারবে না সেকেন্ড বার আবার জিজ্ঞাসা করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি না জানলেও দেখে বলে দেবো। মর্নিং এ সেরকম আমি নিইও না, একদিন বোধহয় নিয়েছি। ঠিক আছে, গুড নাইট।